बनाया मुझे, क्यों बनाया मुझे, क्या करे हम, হাই হাই, এইটা আমি কি দেখতেছি? আমরা মসজিদের ইমাম সাহেব হয়ে মোবাইল চুরি করলো। এটা কিরকম কারবার? আরে আমার মোবাইল কি ব্যাপার? আমার মোবাইল কই? কে নিল আমার মোবাইল? হ্যাঁ, আমার মোবাইল কই? আমার ফোন? ইমাম সাহেব, আপনি এটা কি করলেন? একজন মানুষ নামাজ পড়তেছে, তার ফোনটা চুরি করে কেন নিয়ে আসলেন? হ্যাঁ হুজুর, এটা আপনি কেমনে করলেন? আপনি একটা হুজুর মানুষ হয়ে মোবাইলটা চুরি করলেন? আচ্ছা ভাই, আপনারা যা ভাবতেছেন আসলে তা না। আসল ঘটনাটা আমি আপনাদেরকে বলতেছি। ভাইজান, আপনারা আমার কথাটা একটু ভালো মতো শুনেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, ঘটনা হয়েছে কি, আমি আমার চশমাটা আর আমার এই দামি মোবাইলটা আমার পাশে রাখা নামাজ পড়তে বসছিলাম। নামাজ পড়ে উঠা দেখি আমার পাশে মোবাইলটা নাই। কন্ত আশপাশে খুঁজলাম, কিন্তু মোবাইলটা একদমই পাইলাম না। দেখেন সে ইমাম সাহেব, আমার ভাই দুবাই থেকে এত দামি ফোনটা পাঠাইছে, অথচ এই মসজিদের মধ্যে এসে কে জানে আমার ফোনটা এখান থেকে নিয়ে গেছে। ইমাম সাহেব, এখানে আমি কি করবো, আমার মাথায় ধরতেছে না ইমাম সাহেব। আচ্ছা, আপনি উত্তেজিত হবেন না, শান্ত হন। আসরের নামাজের সময় আসবেন। আচ্ছা, দেখি কি করা যায়। কেউ যদি পেয়ে থাকে আমি আপনাকে তার কাছ থেকে নিয়ে দেবো। আসর নামাজের সময় আসমু। দেখেন, আমি যদি মোবাইলটা না পাই আমার কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবো। দুবাই থেকে আমার ভাই পাঠাইছে, অনেক সাত করে আমি ফোনটা চালাইতেছিলাম। যেভাবেই হোক আপনি একটু খুঁজে দিয়ে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। আর মোবাইলটা দেখতে নিল। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আপনি তো আমারে বলছিলেন যে আসর নামাজের পরে আপনারা নাকি আমার হারানো মোবাইলটা খুঁজে খাইজে দিবেন। ইমাম সাহেব, আপনি কি আমার হারানো মোবাইলটা পাইছেন? দেন না ইমাম সাহেব, আমি খুব অস্থিরতার মধ্যে আছি। না, এখনো মোবাইলটা পাইনি। আপনি মাগরিব নামাজ পড়তে আসেন, এরপরে দেখা যাক কি করা যায়। আবার মাগরিব নামাজের পরে? দেখেন তো, আমি ব্যবসা বাণিজ্য করি, এই ব্যবসা বাণিজ্য ফেলাই প্রত্যেক ওয়াক্ত নামাজ তো আমার পক্ষে সম্ভব হয় না। দেখেন, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কইলেন আমি মাগরিব নামাজ পড়বো, তো কিন্তু কইলাম আমার হারাইনে মোবাইলটা কিন্তু আপনার বাইর করে দেওয়ানি লাগবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, আসি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ গো, মিলেই দাও। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আমার তো অবস্থা খুবই খারাপ মনে হইতেছে এই মোবাইলের চিন্তায়। এই দেখেন, মাথার চুল তো আগে থেকে অর্ধেক নাই, পুরাটাই মনে হয় চলে যাব। পরায় 2 লাখ টাকা দিয়ে আমার ভাই এই বিদেশ থেকে এই মোবাইলটা কিনা পাঠাইছে, আমি নামাজ পড়তে যাই হারাই ফেলাইছি। দেখেন, আপনি আমার কইছিলেন মাগরিবের নামাজে আসার সময়, মাগরিবের নামাজ পড়ে দেখি আপনি নাই। পরে আসার নামাজের সময় নামাজটা পড়ে দেখি তাও আপনি নাই। আপনারা না পাইয়া সরাসরি আপনার বাসাতে চলে আসছি। ইমাম সাহেব, দয়া কইরা আপনি আমার মোবাইলটা যদি পায়ে থাকেন একটু দেন ইমাম সাহেব, আমার তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে, যদি পায়ে থাকেন দেন। আচ্ছা, দেখেন তো এটা আপনার ফোন কিনা। এই তো আমার আইফোন, আমার মোবাইল, 2 লাখ টাকা দামের মোবাইল। ইমাম সাহেব, আপনার অনেক ধন্যবাদ। এটা কেমনে কি হলো ইমাম সাহেব? আপনি কই পাইলেন, কেমনে পাইলেন? আসলে আপনার ফোনটা আমি নিয়ে এসেছি। ইমাম সাহেব, আপনি এটা কি কইলেন? আপনি একজন ইমাম হইয়া
আপনি কিনা মুসল্লির মোবাইল চুরি করেন? সি 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 সি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। আর আমি এটা বোঝানোর জন্য নিয়েছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে একমাত্র মানব জাতি এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দেখেন, একটাবার চিন্তা করে দেখেন, সামান্য একটা ফোনের জন্য, মোবাইলের জন্য আজকে আপনি 4 ওয়াক্ত নামাজ পড়েছেন। আর দেখেন, আমরা সামান্য এই দুনিয়ার পিছে পড়ে, দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আমরা আল্লাহ তাআলাকে ইবাদত করা বাদ দিয়ে আমরা এই দুনিয়ার পিছে পড়ে সব কিছু ভুলে গেছি। আসলে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার মায়া মহব্বতে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই নামাজকে ভুলে গেছি। আসলে আমি আপনার ফোনটা চুরি করেছি মানে আপনাকে বোঝানোর জন্য আমি আপনার ফোনটা নিয়েছি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে। যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে আপনার নিজ গুণে ক্ষমা করে দিন। ইমাম সাহেব, আপনি এটা কেমন কথা বললেন? আপনার কথা শুনে না আমার কলজের মধ্যে একেবারে টনক মেরে উঠলো। সত্যিই তো, আপনি যে কথাগুলো বললেন সম্পূর্ণ সত্য কথা, একটা মিথ্যে কথা বলেন নাই। আমি কিনা এত বড় একটা বেনামাজি, সব সময় হারাম খেয়ে হারাম কাজের দিকেই ব্যস্ত থাকি। সারাদিন এই দুনিয়ার ব্যস্ততার কারণে 5 ওয়াক্তের নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ আমি পড়ি না। মাঝে মাঝে জুম্মার নামাজের জন্য বন্ধু বান্ধব ডাকলে তারপর আসি। কিন্তু আপনি যে কথাটা বললেন, আল্লাহ পাক তো সত্যি আমারে বানাইছে তার ইবাদত করার জন্য। এই দুনিয়াটাই বা কয়দিনে, আমি এই কথা কোনোদিনই ভাবি নাই। ইমাম সাহেব, আপনার অনেক ধন্যবাদ, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি তো মাত্র এই মোবাইলটার জন্য 4 ওয়াক্ত নামাজ পড়ছি, অথচ আল্লাহ আমার এইভাবে রিজিক দিতেছে, সব সময় সুস্থ রাখতেছে। আল্লাহ শুকরিয়ার জন্যে আমি নামাজ কালাম সব কিছু ভুলে গেছি। ইমাম সাহেব, আপনি আমার চোখ খোলা দিয়েছেন, আপনার অনেক ধন্যবাদ। দেখেন, আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। আমি সব সময় আল্লাহর পথে চলবো। সুদ ঘুষ যা কিছু খাইছি সব বাদ দিয়ে দিব। ইমাম সাহেব, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আমি অনেক বড় বেঈমান ছিলাম। আল্লাহ, তোমার কাছে আমি মাফ চাইতেছি। ইমাম সাহেব, আপনার কোনো দোষ নাই। আপনি আমার মোবাইল চুরি করে এইটাই শিক্ষা দিয়েছেন যে একজন মুসলমান, একজন বান্দার সব সময় নামাজ কালাম পড়া উচিত, সব সময় আল্লাহরে ডাকা উচিত। আপনারে অনেক ধন্যবাদ। ইমাম সাহেব, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি কথা দিতেছি, আজকের পর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আসি ইমাম সাহেব, আসসালামু আলাইকুম।